আপনি কি কখনো দাঁড়িপাল্লায় ভোট দিবেন? না, আমি তো ধানের শীষ। আমি মানে কেন প্রশ্নটা করাই ঠিক হয় নাই। অনেকে বলে যে ইসলামিক দল, আমরা ইসলামকে মানি। না, তো সেটা যার যার ব্যাপার, সেটা যার যার ব্যাপার। দাঁড়িপাল্লায় যে ভোট পড়বে না তা না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। সেটা তো যে যার ভোট চাইবেই। আমি ভোটে দাঁড়ালে আমি তো অনেক আশ্বাস দেবো, অনেক কিছু বলবো। ওরা আসলে প্রথমেই অনেকেই বলছে, আমরা তো আবার এটাও শুনছি যে ওরা দাঁড়িপাল্লা আসলে আমাদের ঘর থেকে বের হতে দেবে না, কর্মজীবী মহিলা থাকবে না। শুটিং তো বাদই দিলাম, শুটিং তো আমরা করতেই পারবো না, আমাদের তো গলাটা কাটিয়ে ফেলাইব। তো এরকম কথাও তো আমরা শুনছি। তো আমরা যদি শুটিং না করতে পারি, আমরা তাহলে খাবো কি? এটা তো আমার পেশা। তো এই জন্য কারো প্রোপাগান্ডায় কান দেবেন না। কে কি বলল আমরাও এটা শুনি না। আমাদের মনের ভিতরে যেটা আছে সেটাই, আমরা ধানের শীষে ভোট চাই, ধানের শীষেই ভোট দেব। না না, এটা 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 মানুষের কথায় তো আমরা এটা বিশ্বাস করি না। জান্নাত দেওয়ার, জান্নাতে যাওয়ার চাবি কারো কাছে নাই, কোনো মানুষের কাছে নাই। এটা আছে আল্লাহর কাছে। আমি যদি ভালো কাজ করি আমি জান্নাতে যাব, খারাপ কাজ করলে আমি দোজকে যাব। হ্যাঁ, তো এটাই স্বাভাবিক। এটার মাপকাঠি নাই, এটা বলারও কোনো দরকার নাই। এটা আমরা শুনলেও আমাদের পাপ হবে। জান্নাত উপরে, সেটা আল্লাহর কাছে, আল্লাহই জানে কে জান্নাতে যাবে কি যাবে না, এটা মানুষের হাতে নাই। তো নির্বাচনকে সামনে রেখে এগুলো কি মানে প্রলোভন দেখানো কিনা, আসলে মিথ্যাচার কিনা? অবশ্যই প্রোপাগান্ডা এটা। নির্বাচনকে সামনে রেখে অনেকে অনেক কিছু বলে ভোটটা নেওয়ার জন্য, তো এটা একটা প্রোপাগান্ডা। ওই যে বললাম, নারী হয়েছি, জামাত আসলে হয়তো আমাদের কর্মসংস্থান থাকবে না, তখন কি তারা আমাদের ভাত দেবে? আর আরও মহিলারা আছে, আরও অনেক কর্মজীবী মহিলা আছে। কেউ চা বিক্রি করে, আমি না হয় অভিনয় করি, বাদ দিলাম। কেউ চা বিক্রি করে, কেউ গার্মেন্টসে কাজ করে, কেউ রাস্তা ঝাড়ু দেয়। অনেক অনেক কর্মজীবী মহিলা আছে। তো তারা বললেই তো হলো না যে তো এটা আসলে কি বলবো, এখানে আমাদের মুখটা নষ্ট করতে চাই না। এই কথার উত্তর দিতে গেলে মনে করব যে এটা আমাদেরই লজ্জা লাগছে বলতে। তাদের লজ্জা নাই, কিন্তু আমাদের লজ্জা আছে। না, এটা তো আমি খুবই খারাপভাবে দেখি। এটা তো আমাদের কাম্য না। কারণ ওটাই বললাম, যে যার রিজিক নিয়ে এসেছে, এজন্য আমাকে হামলা করবে একটা পার্টি, এটা তো ঠিক না। তাকে কটূক্তি করবে, তার ভাষা নিয়ে মানে খারাপ ভাষায় মেয়েটাকে বলবে, সে ভাষাটা আমি মুখে আনতে চাচ্ছি না। তো এইটাই তো, এটা উচিত না, একেবারেই উচিত না। এটা আমরা ধিক্কার জানাই, আমরা এতে প্রতিবাদ জানালাম। হ্যাঁ, এটা আমি সেদিন দেখলাম ফেসবুকে যে অনেক মেয়েরা বোরখা পরে বের হয়েছে। এখন আমি বলবো যে তোমরা নারীদের ঘর থেকে বের হতে দাও না, শুধু চোখটাই রাখো। ঠিক আছে, এটা ধর্মের ব্যাপার, এখানে আমি অন্য কিছু বলবো না। যার যার ঘরের যার যার ব্যাপার, পারিবারিক ব্যাপার। কিন্তু এই যে নারীদেরকেও তো তারা মাঠে নামিয়েছে, তাই না? এই ভোট চাওয়ার জন্য অনেক অনেক মানে পুরা বোরখা পরা অনেক নারীদেরকে ভোটে নামিয়েছে। এটা তাদের ভালো মানে কি বলবো, তাদের ওই জয়লাভ করার জন্য তারা মাঠে নামিয়েছে। এটা ভোটের জন্য মাঠে নামিয়েছে, তা না হলে তো নামাতো না। আরেকটা বিষয় আমরা হ্যাঁ সিল বানানো হয়েছে, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, বোরখা বানানো হয়েছে। বোরখা ওই বোরখা পরে বুথে যাবে, বোরখা চেঞ্জ করে যাবে। এখন বোরখা পরে যদি ছেলেও যায়, মুখে কথাও না বলে, তাহলে তো সেটা ভিতরে কে আছে, ছেলে না মেয়ে, কে বা একজনই বারবার যাচ্ছে বোরখা চেঞ্জ করে। তো অনেক, হ্যাঁ, বোরখা এবং সাথে তাদের বিকাশ নাম্বার নেওয়া হচ্ছে, নিয়ে তাদের ভোটটা কনফার্ম করছে যে আমরা এই বিকাশ নাম্বারে তাদের ভোটটা কনফার্ম করলাম। আর আইডি কার্ড নিয়ে নিচ্ছে প্রমাণস্বরূপ যে তোমাকে আমি এই টাকা পাঠাইলাম, এই বোরখা দিলাম, তোমরা ভোট দিতে আসবে দাঁড়িপাল্লায়।